এভরিওয়ান, ওয়েলকাম টু দিশাগ্নিস ব্লগ। আজকে আমি তো ভীষণ এক্সাইটেড। তার কারণটা জানো? তার কারণটা হলো আমি প্রায় ধরো 1.5 বছর আগে হানিমুনে গেছিলাম গোয়াতে। তো তারপর থেকে আর কোথাও যাওয়া হয়নি। তো অনেক দিন পরে আবার ঘুরতে যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে ফ্যামিলি ট্রিপ। আমরা যাচ্ছি হচ্ছে পুরীতে। এটা শুধু পুরী না, এটা বলতে পারো উড়িষ্যা ট্রিপ আর কি। টোটালটাই আমরা ঘুরবো, ভুবনেশ্বর, কোনারক সবটাই। আর আমাদের ট্রেন হচ্ছে শালিমার থেকে, আর সন্ধে 7:05 এরকম টাইম, যতদূর সম্ভব। তো সেই কারণে আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। সবার লাগেজ মোটামুটি রেডি। আর তোমাদের সব কিছু মোটামুটি ব্লগে দেখানোরই চেষ্টা করব। তো তোমরা সাথে থাকো, অবশ্যই দেখাবো। তো চলো। এখানে আমরা শক্তিকে ট্রলিটা, আর তারপর সবাই মোটামুটি রেডি হয়ে গেছিলো। ট্রলিও বাইরে বেরিয়ে গেছে। সবাই ওয়েট করছিলাম কখন নিচে নামবো। একদম সকাল সকাল ভয়েস ওভারটা দিচ্ছি, আর গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগেছে, তাই সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। আমাদের এবার সব লাগেজ নামানো হচ্ছে। আসলে আমার শ্বশুরবাড়িটা অনেক পুরনো দিনের বাড়ি। 5 তলার ওপরে আমরা থাকি, কিন্তু কোনো লিফট নেই। জানি না পরে কি করব বয়স হলে। তো আপাতত এখন আমাদের বাড়িতে রামকৃষ্ণদা একজন কাজ করে, রান্না করে। উনি ওনাকে আমরা রান্নার লোক বলে ধরি না। উনি হচ্ছে আমাদের একদম ফ্যামিলি মেম্বার্সের মতন, প্রায় 45 বছর ধরে কাজ করছে। তাই উনি আমাদের লাগেজগুলো নিয়ে নামে কোথাও গেলে, উনি থাকলে। আর টুকটাক লাগেজগুলো আমরা নামাই। তো সবাই একে একে নামছি এখন আর কি। একটা হালকা পাতলা কুর্তি পরে নিয়েছি, কারণ সারা রাত ট্রেন জার্নি করব, ওই জন্য বেশি ভারী কিছু পরিনি। তারপরে একটা বড় উবের ডেকে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। আর লাগেজ নিয়ে হতো না ছোট উবেরে, তাই একটা বড় উবেরই করতে হলো। আর বেরিয়েই দেখো বৃষ্টি। ও, আর তোমাদেরকে ফ্যামিলি ট্রিপ বলেছি, আর একটা কথা বলা হয়নি। এটা হচ্ছে আমার বড় পিসি শাশুড়ি, এটা তার ছেলের বউ, আর এটা হচ্ছে তার ছেলে। তো ওদের সাথে আমাদের এটাই একদম ফার্স্ট ট্রিপ। তো ভীষণ মজা হচ্ছে, সবাই মিলে যাচ্ছি। আর ট্রেনে উঠেই একটু চা খেয়ে নিলাম জানো তো, কারণ সকাল বিকেল আমার একটু চা লাগেই। আর বাদবাকি সময়গুলোতে হলেও খারাপ হয় না আর কি। যাই হোক, তারপরে ট্রেন ছেড়ে দিয়েছে তার যথাযথ সময়। তারপরে আমরা আর খুব বেশি লেট করিনি, আমরা ডিনারটা সেরে ফেলছিলাম। কারণ ট্রেনে সবাই তাড়াতাড়ি মোটামুটি খেয়ে দিয়ে শুয়ে পড়ে, তাই আমরাও তাই করলাম। খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, একদম ওপরে আমি শুয়েছিলাম। তারপরে দেখো নেমেই আকাশটা কি সুন্দর লাগছে। আমরা একদম ভোরে পৌঁছে গেছি, 4:45টায় ট্রেন ঢুকেছে আর কি পুরীতে। আর স্টেশনে নেমেই এত হাওয়া দিচ্ছে, মনেই হচ্ছে যে সমুদ্রের হাওয়াটা স্টেশনে পুরো আসছে। তারপরে আমরা অনেকটা হেঁটে আসলাম। হেঁটে এসে তারপরে আমরা একটা ম্যাজিক গাড়ি করে নিয়েছিলাম। ম্যাজিক গাড়ি করে আমরা যাচ্ছি হচ্ছে স্বামীনারায়ণ টেম্পলের যে গেস্ট হাউস, ওটাই আমাদের বুক করা ছিল। তো আমার যে বড় পিসির ছেলে, সেই বুকিং করেছিল, কারণ তার একটু চেনা জানা ছিল। আর এখানে আমি যতদূর জানি যে 2 দিনের বেশি থাকতে দেয় না। তো আমাদের এখানে 5 দিন থাকার কথা। তো ওই দাদার জন্যই আর কি 5 দিন থাকার আমাদের সুযোগ হয়েছে। আমরা 7 জন ছিলাম। প্রথমে আমাদের 2টো রুম দেওয়া হয়েছিল, তারপর বলেছিল যে 9টার সময় চেক আউট হলে তারপর আর একটা রুম দিয়ে দেবে। তারপর আমরা রুমে চলে গেলাম, গিয়ে মোটামুটি একটু ফ্রেশ হয়ে নিলাম। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।